আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তাজ কিচেন। চলে আসলাম আপনাদের মাঝে আরো একটি নতুন রেসিপি শেয়ার করার জন্য। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো চান্দা মাছের বড়া রেসিপি। এই চান্দা মাছটাতে অনেক কাঁটা থাকে, তাই অনেকেই খেতে পছন্দ করেন না। তবে আমি আজকে যেভাবে চান্দা মাছের বড়াটা তৈরি করব, সবাই খেতে খুবই পছন্দ করবে। আর এভাবে বড়াটা বানিয়ে নিলে কাটারও কোনো ভয় থাকবে না। তাহলে চলুন বন্ধুরা, চান্দা মাছের বড়া রেসিপিটা কিভাবে বানাই আমরা দেখে নিই। চান্দা মাছের বড়া বানানোর জন্য এখানে আমি 300 গ্রামের মতো চান্দা মাছ নিয়েছি। আর এই চান্দা মাছগুলো আমি পেট পরিষ্কার করে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আর এই মাছগুলো দেখতে এমনটা হয়। আমি এখানে চান্দা মাছের বড়ায় দেওয়ার জন্য 1 কাপ বুটের ডাল নিয়েছি। আর ডালটা আমি 2 ঘন্টা ভিজিয়ে রেখেছি। ডালটা ভিজিয়ে রাখার পরে ফুলে ডাবল হয়ে গেছে। এখন এই মাছ আর ডালগুলো আমি ব্লেন্ডার করে নিব। প্রথমে আমি ডালটা ব্লেন্ডার করে নিব। এই ব্লেন্ডারের জাগের ভিতরে আমি এখন ডালগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি এই ডালের ভিতরে দিয়ে দিচ্ছি 7-8টা কাঁচামরিচ আর দিয়ে দিচ্ছি 2টা পেঁয়াজ কুচি। এখানে আমি বুটের ডালটা নিয়েছি। আপনারা এই বুটের ডালের পরিবর্তে অন্য কোনো যে কোনো ডাল নিয়ে নিতে পারেন, যেমন খেসারি ডাল, মুসুরি ডাল বা বড় যে আঙ্কুর ডালগুলো থাকে সেগুলো নিতে পারেন। এখন আমি চান্দা মাছগুলো ব্লেন্ডার করে নিব, সেই জন্য আমি ব্লেন্ডারে এই মাছগুলো দিয়ে দিচ্ছি। ব্লেন্ডার করে নিলে পরে চান্দা মাছের যে একটা কাটা থাকে সেটাও একদম মিহি হয়ে যায়। তবে আপনারা চাইলে এটা শিলপাটাতেও করে নিতে পারেন, তবে এটা খুব মিহি করে নিতে হবে। চান্দা মাছটা ব্লেন্ডার করার পরে মিশ্রণটা দেখতে ঠিক এমন হয়েছে। এখন মাছের মিশ্রণটা ডালের মিশ্রণটা একটা আমি মিক্সিং পাত্রে নিয়ে নিচ্ছি। এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি প্রথমে 7-8টা কাঁচামরিচ কুচি। এখন দিচ্ছি স্বাদ মতো লবণ, দিচ্ছি ধনিয়া পাতা কুচি। এখন দিচ্ছি 1 চামচ ধনিয়ার গুঁড়া, আরো দিয়ে দিচ্ছি 1 চামচ ভাজা জিরার গুঁড়া, দিচ্ছি 1 চামচ লাল মরিচের গুঁড়া, আর দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ ভর্তি করে রসুন বাটা, আর দিচ্ছি 1 চামচ আদা বাটা। সবশেষে দিয়ে দিচ্ছি আমি মাঝারি সাইজের 8টা পেঁয়াজ কুচি। তবে এখানে আমি পেঁয়াজ কুচিটা একটু বেশি ব্যবহার করেছি, আপনারা চাইলে এখানে কমিয়ে বাড়িয়ে পেঁয়াজটা নিতে পারেন। তবে এই মাছের বড়াটা যদি একটু পেঁয়াজ কুচি বেশি দেন তাহলে এটা খেতে বেশি ভালো লাগে। এখন আমি সব উপকরণগুলো হাত দিয়ে ভালো করে মেখে নেব। এটা হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে। এই মাছটা অনেক কাটা থাকলো, এটা খুবই মিহি করে বাটা, তাই হাতে কাটা ঢোকার কোনো চান্স থাকে না। তাই এটা হাত দিয়ে ভালো করে মেখে নিতে পারবেন আপনারা। আমি সবকিছু হাত দিয়ে ভালো করে মেখে নিয়েছি। সবকিছু আমি হাত দিয়ে ভালো করে মেখে নিয়ে এখন দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতো ময়দা। এই ময়দাটা ব্যান্ডেলের কাজ করবে, যদিও এখানে ডালটা দেওয়া আছে তাতেই ব্যান্ডেলের কাজ করবে। তবু ময়দাটা দিলে বড়াটা তেলের উপরে দেওয়ার পরে ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। ময়দাটা আমি ভালো করে মেখে নিয়েছি সবকিছুর সাথে। এখন আমি বড়াগুলো ভেজে নেব। বড়াগুলো ভাজার জন্য আমি আগে চুলায় একটি প্যান বসিয়ে তারপর পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি। আর এখন আমি সেই তেলের উপরে একটা একটা করে বড়াগুলো দিয়ে দিচ্ছি। আমি এই রকমের মাঝারি সাইজের শেপ দিয়ে বড়াটা ভেজে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো ছোট বড় করে শেপ দিয়ে তারপর বড়াগুলো ভেজে নেবেন। সব বড়াগুলো তেলের উপরে দেওয়ার পরে এক পাশ থেকে যখন একটা হালকা কালার চলে আসবে তখন আমি অপর পাশ উল্টিয়ে দিব ভাজার জন্য। বড়াগুলো আমি উল্টি পাল্টি ব্রাউন কালার করে ভেজে নেব। বড়াগুলো খুব সুন্দর একটা কালার করে ভেজে নেবার পর তেল থেকে আমি তুলে নিব। আর বড়াগুলো আমি খুব সুন্দর করে এপিট ওপিট করে ভেজে নিয়েছি। এখন আমি তেল থেকে তুলে নিচ্ছি। বাকি সব বড়াগুলো আমি একইভাবে ভেজে নেব। চান্দা মাছের সব বড়াগুলো আমি সুন্দর করে ভেজে নেওয়ার পরে এখন আপনাদেরকে আমি পরিবেশন করে দেখাচ্ছি। এই চান্দা মাছের বড়াগুলো গরম ভাতের সাথে খেতে খুবই অসাধারণ টেস্টি লাগে। তাছাড়াও এই বড়াগুলো টমেটো সস দিয়েও খেতে খুবই মজা লাগে। আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি, এটা উপর থেকে কতটা সুন্দর ক্রিস্পি আর ভিতর থেকে নরম সফট হয়েছে। এই শীতের সিজনে বাজারে এই চান্দা মাছগুলো অনেক পাওয়া যায়। আপনারা একবার হলো বাসাতে বানিয়ে খেয়ে দেখবেন, এটা খুবই ভালো লাগে খেতে। আশা করি বন্ধুরা আজকে আমার এই চান্দা মাছের বড়াটা আপনাদের কাছে ভালো লেগেছে। চান্দা মাছের বড়া রেসিপিটির কোনো অংশে যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওটিতে একটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যাতে আমি এরকমের নিত্য নতুন সুন্দর ও মজার রেসিপি আপলোড দেওয়ার সাথে সাথে ভিডিওটি দেখার জন্য আপনাদের কাছে সরাসরি নোটিফিকেশন চলে যায়। আজকে পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।